আসসালামু আলাইকুম। গরুকে 40,000 টাকার খড় খাওয়ানোর পরে অবশেষে বাধ্য হয়ে জমিতে ঘাস রোপণ করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করব। দেখেন, আপনি যদি গরু পালন করতে চান, প্রথমেই বলবো আপনি কোনো জমিতে ঘাস রোপণ করে তারপরে গরু পালন করা শুরু করেন। তা না হলে আমার মতো 40 থেকে 50,000 টাকার খড় কিনে যদি গরু পালন করেন, তাহলে গরুর মধ্যে কোনো ধরনের লাভ করতে পারবেন না। তো দেখেন, অবশেষে আমি বাধ্য হয়ে আমার একটা জমির মধ্যে ঘাস রোপণ করতেছি। তো অন্য মানুষের জমি থেকে ঘাসগুলো এনে নিজের জমিতে রোপণ করা হচ্ছে। তো যতই কষ্ট হোক না কেন, অবশ্যই বলবো ঘাস রোপণ করবেন। তো আপনি যদি খড়, ভুসি, তারপর আদার কিনে আপনি গরু পালন করেন, এতে অনেক খরচ পড়ে যাবে। এতে করে আপনি গরু পালন করে কখনোই লাভ করতে পারবেন না। যদি ঘাস রোপণ করে আপনি ঘাসটা কেটে আপনার গরুকে দিয়ে থাকেন, এতে করে আমার মতে আপনার খড়টা খুবই কম লাগবে। এতে করে আপনার লাভটাও ভালো হবে। তো এখন দেখতেই পাচ্ছেন জমিটাকে চাষ দিয়ে ঘাস রোপণ করে ফেলতেছি। তো আমার মতো আপনারা কেউ বোকামি করে ঘাস রোপণের আগে কখনোই গরু কিনবেন না, সেটা আমি বারবার বলতেছি। তো সুন্দরভাবে জমিটা চাষ দেওয়া হচ্ছে। তো একদম সমান করে 4টি চাষ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন জমিটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এত সুন্দর চাষ হবে সেটা আশা করিনি। অনেক ঘাস ছিল। তো যে ঘাসগুলো আমি এনেছিলাম, তো এগুলোকে এখন ছোট ছোট করে কাটিং করা হচ্ছে। তো অর্থাৎ 2টি গিট রেখে রেখে ছোট ছোট করে কাটিং করে এগুলোকে এখন জমিতে রোপণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 3জন এগুলোকে কাটিং করতেছি। আর এগুলো করতে অনেক সময়েরও প্রয়োজন হয়। একজনে করলে আপনি সারা দিন বা 3-4 দিনও আপনি 6 শতক জায়গা রোপণ করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা এগুলো কাটিং করতেছি। আর আপনাকে বলবো, যদি রোপণ করেন অবশ্যই ঘাসটা একটু ঘন করে রোপণ করবেন। আর এই ঘাসটা হচ্ছে জাপানি ঘাস। এটা আপনি নিচু জমিতে রোপণ করলেও সবচেয়ে ভালো হবে। তো এটা আপনি যদি উঁচু কোনো জায়গার মধ্যে রোপণ করেন ভালো হবে না। তো যেহেতু আমরা দুপুরবেলা কাজ করতেছি, এই জন্য এখানে আমরা কিছু দেখতে পাচ্ছেন ভর্তা তৈরি করতেছি অনেকেই মিলে। তো সুন্দরভাবে মরিচ, তারপরে অনেক জিনিস দিয়েছি এখানে। তো এগুলো আস্তে আস্তে করে আমরা করতেছি। আমরা নিজেরা মিলে খেয়ে নিলাম। তো অনেকেই ছিলাম এখানে। তো আসলে কাজের পাকে যদি এগুলো হয়ে থাকে তাহলে অনেক ভালো লাগে। তো তারপরে এক এক করে রোপণ করলাম আমরা 2-3 জনে মিলে। তো সুন্দরভাবে রোপণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম ঘন ঘন করে রোপণ করা হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে বলবো, আপনি যদি গরু পালন করতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে ঘাস চাষ করতে হবে। এই ঘাসটাও করতে পারেন, বা আপনারা নিপিয়ার বা অনেক জাতের রয়েছে। যদি আপনার উঁচু জমি হয়ে থাকে তাহলে নিপিয়ার করতে পারেন। তো আর আপনার যদি জমি নিচু হয়ে থাকে তাহলে আমার মতো এই জাপানি ঘাসটা করতে পারেন। এটা নিচু জমিতে সবচেয়ে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন রোপণের 5 দিন পরে কি সুন্দর এগুলো আবার শ্যাম দেওয়া শুরু হয়েছে। তো হয়তো 1 থেকে 1.5 মাস পরে এই ঘাসগুলো কাটা যাবে। তো সবাই দোয়া করবেন। আর আপনি যদি গরু পালন করতে চান অবশ্যই আপনাকে বলবো ঘাস চাষ করবেন। ঘাসের বিকল্প কোনো কিছুই হতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।